500খানা সিঁড়ি কমপ্লিট করবো। 508খানা সিঁড়ি। বসে থাকলে তো হবে না, খেতে হবে। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পুরুলিয়া ট্যুরের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি, চলুন দেখতে থাকুন। এবারে আমরা পাহাড়ে উঠবো। এটা পাহাড়ে ওঠার এন্ট্রান্স। পাহাড়ের ওপরে জয়চণ্ডী মাতার মন্দির আর বজরংবলীর মন্দির আছে। পাহাড়ে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি আমাদের পার হতে হবে। পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। মাঝে মাঝে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আচ্ছা চলো চলো। পাঁচশোখানা সিঁড়ি যাওয়ার সময় রেস্টুরেন্ট পেলে রেস্ট নিয়ে নেবে। এটা কি? চলো বস, আমরা মিশন কমপ্লিট করবো। মিশন কমপ্লিট হয়েছে। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ের একদম টপে উঠে পড়েছি। এখানে কিছু লোক ঝালমুড়ি, চানা মশলা এইসব বিক্রি করছে। দেখুন পাহাড়ের ওপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে। খুবই মনোরম একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে। এখানে কিছু ছবিও আমরা তুলে নিলাম। জয়চণ্ডী পাহাড় রঘুনাথপুর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। এই পাহাড়টা বহুদূর বিস্তৃত। অনেকগুলো পাহাড় এখানে আছে পরস্পর, এর বিভিন্ন নামও আছে। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি হীরক রাজার দেশের শুটিং এখানেই হয়েছিল। এই পাহাড়টার ওপরে দুটো মন্দির আছে, একটা বজরংবলীর মন্দির, একটা শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির। মন্দিরগুলো আমরা একটু ঘুরে দেখলাম। পাহাড়ের ওপর থেকে দূরে শহরটাকে খুব সুন্দর লাগছে। ফটোশুট করার পর আমরা এবার নেমে পড়ছি। পাহাড় থেকে নামার সময় সিঁড়ির ধারে ধারে ওখানকারই কিছু ছোট ছেলে একটা সুন্দর জিনিস বিক্রি করছিল, সেটা আমরা নিলাম। সম্ভবত এটা তালপাতা বা খেজুর পাতা দিয়ে তৈরি একটা জিনিস, দেখতে খুবই ভালো লাগছিল। প্রত্যেকেই আমরা একটা করে কিনেছি সাজিয়ে রাখার জন্য।
আটখানা সিঁড়ি, বাপরে। পাহাড় থেকে নেমে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা লুচি তরকারি আর মিষ্টির সাথে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে পাহাড়ের কোলেই কিছু মেলা বসেছিল, সেই মেলাটাও আমরা ঘুরে নিয়ে বাসে উঠে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের জন্য। বাসে গান শুনতে শুনতে আর মজা করতে করতে বেশ ভালোই লাগছিল আমাদের এই ট্যুরটা, খুব এনজয় করছিলাম। আর দেখুন রাস্তাটা কত সুন্দর, তার চারপাশের পরিবেশটাও এত সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম এই দৃশ্যগুলো, আপনারা দেখতে থাকুন। আমরা অনেকটা উপরে উঠে গেছি। ওপর থেকে নিচের রাস্তাগুলো, একদম নিচের রাস্তাগুলো দেখতে ভীষণ ভালো লাগছে, আর আশেপাশের সিনারিগুলোর তো কোনো তুলনাই হয় না। বাঁদিকেই বামনি ফলস, এই রাস্তাতেই আমরা পরের দিন এসেছিলাম বামনি ফলসে। পাহাড়ি রাস্তা, কখনো উঁচু কখনো নিচু, যাই হোক বাস জার্নিটা আমরা কিন্তু ভীষণ মজা করে আনন্দ করে কাটিয়েছি, আপনারা দেখতে থাকুন। বেঁধে নিতে বলছে, কি রে কি বলছিস তুই? কোনটা পারতিস? এ গুড্ডু, সুজাই বলতে আমি বলছে বেঁধে নিতাম। কি বলছিস? উল্টো পাল্টা বকে যাচ্ছে, উল্টো পাল্টা বকে যাচ্ছে। কি খেলি তুই? কি খেয়েছিস? ওই জন্য বলেছিলাম দুটো লুচি খা। গাড়িতেই মজা। জয়চণ্ডী পাহাড় ঘুরে আমরা আরও একটা সাইট সিন করেছি, যেটা একটু বেশ দূরেই। বাস থেকে আমরা নেমে পড়েছি, নেমে বেশ কিছুটা হেঁটে আমরা যাচ্ছি সীতাকুণ্ডের দিকে।
এটা একটা ছোট জলাশয়, তলায় বালি, জলটা ফুটছে অথচ জলটা ঠান্ডা। অদ্ভুত একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখুন আপনারা, ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই দেখুন সেই সীতাকুণ্ড, একটা কুয়ো টাইপের, তলায় সাদা বালি আর জলটা ফুটছে অথচ ঠান্ডা। পাহাড়, সীতাকুণ্ড দেখে নেওয়ার পর এবার আমরা হোটেলের দিকে রওনা হচ্ছি। রাস্তা চড়া করেছে এই 2 বছর গেল বছর কাজ করেছে। হোটেল সানকুপিতে আমরা ঢুকে পড়লাম। এটা হোটেলের ডাইনিং স্পেস। এখানে আমরা লাঞ্চটা সেরে নেব। লাঞ্চটা সেরে নিয়ে নেক্সট গন্তব্যস্থল পাখি পাহাড় আর মুখোশ গ্রাম দেখতে যাব। রুমে আমরা ঢুকে পড়েছি অলরেডি। জামা কাপড় চেঞ্জ করে হাত পা মুখ ভালো করে ধুয়ে আমরা লাঞ্চ করতে চলে যাব। এখানে থালি হিসাবে লাঞ্চ দেওয়া হয়, যে যেমন খাবে। আমরা কেউ চিকেন থালি, কেউ বা ফিশ থালি নিয়েছিলাম। এগ থালিও পাওয়া যায়। বিভিন্ন রকম তরি তরকারির সাথে এখানে লাঞ্চটা সার্ভ করা হয়, আপনারা দেখে নিন। লাঞ্চ সেরে আমরা রওনা হয়ে গেলাম পাখি পাহাড় আর মুখোশ গ্রামের দৃশ্য দেখার জন্য। এই ভিডিওটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।